মুফাসসিরিনে কেরাম বলেন 1000 বছর দ্বারা 1000 বছর উদ্দেশ্য নয়, 1000 বছর দ্বারা অনেক সময় উদ্দেশ্য অনন্তকালেরা বাঁচতে চায়, অনন্ত সীমকালেরা বাঁচতে চায়। আল্লাহ বলেন ইয়াওয়াদু আহাদুকুম, ওগো নবীজি এরা মরতে চায় না, মরতে চায় না, এরা 1000 বছর বাঁচতে চায়, অসংখ্য অগণিত কাল বাঁচতে চায়, অনন্তকাল বাঁচতে চায়, অসীমকাল বাঁচতে চায়, এরা শুধু বাঁচতেই চায়, বাঁচতেই চায়। আল্লাহ বলেন এর মানে হলো অসংখ্য গণিত সময়ে বাঁচতে চায়। যেমন ভাবে এই জায়গার মধ্যে 1000 বছর দ্বারা উদ্দেশ্য, 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো, 1000 বছর দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকাল বাঁচতে চায়। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। এখানে 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকালের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। শবে কদরের ইবাদতের সব কি পরিমাণ? 1000 মাসের চাইতে উত্তম না, না, অনন্ত অসীম কালের চাইতে শবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি দাম। রমজানের পরের মাসের নাম শাওয়াল, এর পরের মাসের নাম যুলকাদা, এর পরের মাসের নাম যুলহিজ্জা। হজের মাস, হজের মাসে প্রথম যে 10 রাত, জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই 10 রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর ওই সূরার তাফসীর আমরা করব, সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা কসম করেছেন যে কয়েকটা জিনিসের, এর মধ্যে 10 রাতের কসম আল্লাহ করেছেন। কত রাতের? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন ফজরের কসম, 10 রাতের কসম, 10 রাতের কসম আল্লাহ কসম করেছেন। ফজরের কসম, 10 রাতের কসম। 10 রাতের কসম আল্লাহ কেন করলেন? 10 রাত বলতে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10 রাতের কসম করেছেন। 10 রাত বলতে যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ করেছেন। কেন ওই রাতের কসম আল্লাহ কেন করলেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নবী দেখুন, এই রাতের মধ্যে যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোনো একটা রাতে যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, কোন মানুষ যদি রাত্রে জাগরণ করতে পারে, কোন মানুষ যদি কিছু সময় রাত্রে জাগ্রত থাকতে পারে আর আল্লাহর ইবাদত করতে পারে, কি পরিমাণ সওয়াব! আল্লাহর নবীজি বলেন শবে কদরে ইবাদত করলে যেমন সওয়াব, যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কোন রাত্রে নফল নামাজ পড়লে, নফল আমল করলে, যদি কেউ তিলাওয়াত করে, জিকির পড়ে, তাসবিহ পড়ে, তবে এই রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব। আচ্ছা দেখেন, এখন যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে ইবাদত করলে সব কি পরিমাণ? শবে কদরের সমান। আচ্ছা ওই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তো কি পরিমাণ সওয়াব? নবীজি বলেন ওয়ায়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাম। আল্লাহর নবী বলেন এই মাসের জিলহজ মাসের প্রথম 10 দিনের কোনো একটা দিনে যদি কেউ রোজা রাখতে পারেন, আরাফার রোজা তোমরা রাখিওই, এর আগেও যদি কেউ কোনো একদিন 2 দিনের রোজা রাখতে পারেন, প্রতিদিনের রোজার সওয়াব অনেক। আল্লাহর হাবিব বলেন উম্মত, এক একটা দিনের রোজা কি পরিমাণ সওয়াব! যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের, প্রথম 9 দিনের কোন একটা দিন কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহর নবীজি বলেন একটা রোজার সওয়াব 1 বছর রোজা রাখার সমান। এখন ওই আগের কথা এখানে প্রযোজ্য, মনে আছে যে সওয়াব 2 ধরনের, একটা হলো মূল, একটা হলো অতিরিক্ত। বলছেন আপনার যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের যে কোনো একটা রাত্রে কেউ যদি ইবাদত করে, তার ইবাদতের মূল সওয়াব শবে কদরের অতিরিক্ত সওয়াবের সমান, নতুবা শবে কদরের অতিরিক্ত সওয়াবের পরিমাণ 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, এখন আল্লাহ শবে কদরের ব্যাপারে নবীজিকে কি জানাইছেন? শবে কদর কত দিনের চাইতে উত্তম?
হাজার, 1000 মাসের চাইতে উত্তম। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। এবার আমাদের জানার ব্যাপার হইল 1000 মাস বলতে এখানে কি উদ্দেশ্য? বাস্তবে 1000 মাস নাকি আরো বেশি? কি বুঝাইতেছেন আল্লাহ? এই কথা বোঝার জন্য আগে আমাদের কিছু কথাবার্তা বোঝার দরকার। আমরা সাধারণত যখন কথাবার্তা বলি তখন কিছু কথা, কিছু সংখ্যা আমরা এমনিতেই বলি বেশি বোঝানোর উদ্দেশ্যে। কি বোঝানোর উদ্দেশ্যে? যেমন মানুষ বলি 70 বার কইছি, 70 বার কইছি তারে আমি। কতবার কইছ? আসলে 70 বার কইছ নি তো কিতা বুঝাইছ? বেশি কইছি, অনেক বলছি তারে। কেউ বলে 27 বার কইছি, আরে কানে দি ঢুকে না তার। কতবার কইছ? আসলে গইনা গইনা 27 বার কইছ না কি বুঝাইছ? বেশি বলছি। 7 বার বললাম, 7 বার কইছি, এর ফলে মানে না। এর মানে কি? গনে গনে 7 বার কইছে না বেশি বুঝাইছে? বেশি বুঝাইছে। কিছু কিছু আমাদের কথাবার্তায় যেরকম কিছু কিছু শব্দ, কিছু কিছু সংখ্যা আমরা বলি বেশি বোঝানোর জন্য, ঠিক এমনি ভাবে আরবি ভাষায়ও আল্লাহ এবং নবীজিও অনেক সময় এরকম কিছু সংখ্যার কথা বলেছেন বেশি বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? বেশি বোঝানোর। যেমন হাদিস শরীফের মধ্যে আছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। আল্লাহ নবী বলেন ইমানের 70-এর অধিক শাখা আছে। কতটা? 70 বলতে কি এখানে বেশি বুঝাইছে নাকি? বেশি শাখা আছে, আর কিছু না, বেশি বোঝানোর উদ্দেশ্য। ঠিক এমনিতেই আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অনেক জায়গায় সংখ্যা বলছেন বেশি বোঝানোর জন্য। এখানেও 1000-এর কথা যে আল্লাহ বলছেন এটা দ্বারা বুঝাইছেন আল্লাহ বেশি। কি মানে? কোনো সীমা নাই। কি নাই? সীমা নাই। অনন্তকাল। কি? অনন্তকাল, যার কোনো অন্ত নাই। যার কি নাই? মালা নিহায়াতালা, যার কোনো শেষ নাই। এটা বুঝাচ্ছেন আল্লাহ। দুই অর্থ। এক অর্থ হলো হয়তো আল্লাহ 1000 মাস কোট করে বলেছেন যে 1000 মাসও শবে কদরের ইবাদতের সওয়াব কি পরিমাণ? 1000 মাসের চাইতে বেশি। এর চাইতে কমও নয়, এর চাইতে বেশিও নয়। অথবা 2 নম্বর এই আয়াতের ব্যাখ্যা আমরা করতে পারি যে আল্লাহ তাআলা যে এখানে 1000 মাসের কথা বলছেন, উদ্দেশ্য আল্লাহর 1000 নয়, উদ্দেশ্য হইল অগণিত বুঝানো, অসংখ্য বুঝানো, অসীম বুঝানো। আল্লাহ তাআলা অসীম বুঝাচ্ছেন, অগণিত বুঝাচ্ছেন, অসংখ্য বুঝাচ্ছেন। এর অর্থ হলো শবে কদরে কেউ যদি ইবাদত করে তার মর্যাদা কি পরিমাণ? বলে অনন্ত কালের চাইতে, যুগ যুগান্তরের চাইতেও বেশি। 1000 উদ্দেশ্য। এই কথাটা কেমনে বুঝলেন? এই কথাটা বোঝার জন্য আরেক আয়াতের কথা আমরা শুনি। আল্লাহ বলছেন ইহুদিরা এরা মরতে চায় না। আরে মরতে চায় না কি শুধু ইহুদিরা না, আমরাও কি মরতে চাই? মরার কথা শুনলেই কেমন কেমন লাগে, শুধু মন চায় বাঁচতাম বাঁচতাম, মানে মাতুন না, বাঁচার মন চায় না, বাঁচার মন চায়। আল্লাহ বলছেন এদের মনের চাহিদাটা কি? ইয়াওয়াদ্দু আহাদুকুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলেন এদের মনের চাহিদা হলো এরা যদি 1000 বছর বাঁচতে চায়, এদের মনের চাহিদা হলো তারা যেন 1000 বছর বাঁচে। কি বাঁচে? এখানে 1000 বছর ধরে কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন 1000 বছর দ্বারা 1000 বছর উদ্দেশ্য নয়। 1000 বছর দ্বারা অনেক সময় উদ্দেশ্য অনন্তকালেরা বাঁচতে চায়, অনন্ত সীমকালেরা বাঁচতে চায়। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুকুম, ওগো নবীজি এরা মরতে চায় না, মরতে চায় না। এরা 1000 বছর বাঁচতে চায়, অসংখ্য অগণিত কাল বাঁচতে চায়, অনন্তকাল বাঁচতে চায়, অসীমকাল বাঁচতে চায়। এরা শুধু বাঁচতেই চায়, বাঁচতেই চায়। আল্লাহ বলেন এর মানে হলো অসংখ্য গণিত সময়ে বাঁচতে চায়। যেমন ভাবে এই জায়গার মধ্যে 1000 বছর দ্বারা উদ্দেশ্য, 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো, 1000 বছর দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকাল বাঁচতে চায়। সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর 1000 মাসের চাইতে উত্তম,
এখানে 1000 মাস দ্বারা উদ্দেশ্য হলো অনন্তকালের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সবে কদরের ইবাদতের সব কি পরিমাণ? 1000 মাসের চাইতে উত্তম না, না, অনন্ত অসীম কালের চাইতে সবে কদরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলার কাছে বেশি দাম। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর সবার চাইতে উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে কদরের ইলম দান করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, সবে কদর সম্পর্কে জানাবেন। সবে কদর কোন রাত্রে হবে তাইন করে দিবেন, নির্দিষ্ট করে দিবেন। অমুক তারিখে সবে কদর হবে, অমুক রাত্র সবে কদর। কিন্তু নবীজি ঘর থেকে বের হয়ে দেখলেন ইদ তালাহা রাজুলান, দুইজন ঝগড়া করছেন, বিবাদে লিপ্ত আছেন, ঝগড়ার মধ্যে লিপ্ত আছেন, মারামারি করছেন, তর্কাতর্কি করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য তর্কাতর্কি করছো? শেষ পর্যন্ত তারা কারণ বললেন। নবীজি বললেন, তোমাদের তর্কাতর্কির কারণে, তোমাদের ঝগড়াঝাটির কারণে, তোমাদের বিবাদের কারণে আমার অন্তর থেকে সবে কদরের ইলম উঠায় নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন নাই কিছু? ঝগড়া করবেন এর একটা কুফল আছে। কুফল কি? আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন, জ্ঞান উঠায় নেবেন, রহমত উঠায় নেবেন, বরকত উঠায় নেবেন। যেই ফ্যামিলিতে ঝগড়া, জ্ঞান ইলম উঠায় নেওয়া। যেই সমাজের মধ্যে ঝগড়া, বুদ্ধি বিবেক চিন্তা চেতনা আল্লাহ উঠায় নেয়। এই জন্য ঝগড়া না করা উচিত। নবীজি বলছেন, আমি বের হয়েছি তোমাদেরকে এই বছর শবে কদর কোন তারিখে হবে বলার জন্য, নির্দিষ্ট করে। কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমি দেখি শবে কদরের ইলম আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবং বুখারী হাদিস আনছেন বুখারী শরীফের মধ্যে, মানুষের ঝগড়ার কারণে জ্ঞান আল্লাহ তাআলা উঠায় নিছে। ঝগড়া এত বড় খারাপ আমল, এর কারণে আল্লাহ তাআলা মানুষকে ইলম থেকে বঞ্চিত করেন, জ্ঞান থেকে বঞ্চিত করেন। এটা তো বুঝেনি আপনার। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর 1000 মাসের চাইতে উত্তম। শবে কদর আসলেই কি 1000 মাসের চাইতে উত্তম নাকি অনন্তকাল? আল্লাহ জানেন। 1000 হইলেই বা কম কি? আর অনন্তকাল যদি হয় তত সুবহানাল্লাহ, বলার আর কোনো কিছু নাই। আল্লাহু আকবার। এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, শবে কদর এত মর্যাদা মণ্ডিত, এত মহিমান্বিত মাস, যে রাত্রকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এত সম্মানী, এত মহিমান্বিত, এত মর্যাদা মণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর এত মর্যাদা মণ্ডিত, কোন মানুষ যদি শবে কদরে পেয়ে যায় সেজন্য সব বালাই পেয়ে গেল, সব আল্লাহ তাআলা যেন তাকে দান করলেন। কিন্তু কোন মানুষ যদি শবে কদর থেকে বঞ্চিত হয়ে যায়, দুনিয়ার সব নিয়ামত থেকে যেন চূড়ান্ত পর্যায়ে সে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত শুনো, এই রাতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযালা জাবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতার সাথে দুনিয়ার মধ্যে নেমে আসেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ফেরেশতারা যেখানেই যান, আল্লাহর কোন বান্দা বান্দি দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করছে, আল্লাহ তাআলার স্মরণ করছে, আল্লাহর ইবাদত করছে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমত বরকতের দোয়া এবং সালাম জানায়া যাচ্ছেন। এটা ফেরেশতাদের কাজ। জিবরিল আমিনের নেতৃত্বে এই কাজটা আঞ্জাম দেওয়া হয় শবে কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর ফেরেশতাগণ, বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ দ্বারা উদ্দেশ্য জিবরিল আমিন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ বলা হয়, আর রূহুল আমিন।
জিবরিলের উপাধি, জিবরিলের নাম আর রূহুল আমিন। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলার পরে বিশেষভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এজন্য কেন জিবরিল বড়, জিবরিল আমিন সবার চেয়ে বড়, এই জন্য বিশেষভাবে ওনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এদেরকে কেন পাঠান? বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে তারা দুনিয়াতে আসেন। মিন কুল্লি আমর, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সিদ্ধান্ত দিয়ে তাদেরকে প্রেরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহর নবীজি বলেন এ রাতের শান্তি শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। শুধু মঙ্গল আর মঙ্গল, শুধু কল্যাণ আর কল্যাণ, কোনো অকল্যাণ নাই, অমঙ্গল নাই। একবারে সূর্যাস্ত থেকে শুরু করে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত পুরা রাতে শান্তি রেখে দেন। সুবহানাল্লাহ, রাতের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখে দিয়েছেন, কোনো ধরনের অশান্তি এই রাতের মধ্যে নাই, শুধু শান্তি আর শান্তি আল্লাহ তাআলা এই রাতের মধ্যে রাখছেন। এখন এই রাতের গুরুত্ব তো আমরা বুঝলাম, 1000 মাসের চাইতে উত্তম অথবা অনন্ত কালের চাইতে উত্তম, এমন সময় যার কোনো শেষ নেই। এই সময়ে আমাদের করণীয় কি? সময়টা কোন সময়? সময়টা রমজানে, যে এটা মোটামুটি শিওর। এটা কি এই রাতটা কোন সময়? রমজান মাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন রমজানের আগে রাসূল বক্তব্য দিলেন, বক্তব্যের একটা পর্যায়ে বললেন এমন একটা মাস আসছে, মাসের অনেকগুলো গুণ কীর্তন করলেন, গুণাগুণ বললেন। গুণাগুণ বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে রাসূল বললেন ফীহি লাইলাতুন, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। তবে তো বোঝা গেল, হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল ওই রাতটা কিন্তু রমজান মাসে আছে। কোন মাসে আছে? রমজান মাসে। এবার রমজান মাসে, যে রমজান মাসের বিশেষ করে কোন সময় তালাশ করা যেতে পারে? যত কম সময় আমাদেরকে বেঁধে দেওয়া হবে ততই তো আমাদের জন্য সহজ, ঠিক না? যত কম সময় ততই তো আমাদের জন্য সহজ। আর পুরা মাস যদি থাকতো তো কেমনে কিটা করতো, ঠিক না? তো পুরা মাস বলছেন, হ্যাঁ তো একটু সহজ করে দিচ্ছেন, বলছেন রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে। এরপরে বলছেন আর একটু সহজ করে দিলেন, রমজানের শেষের 10 দিনের প্রত্যেক বেজর রাতে, প্রত্যেক বেজর রাতে। এর মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই বেজর রাত্রগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আছে, এই শব্দের মাধ্যমে 23-এর কথাও বোঝা যায়, 21-এর কথাও বোঝা যায়, 27-এর কথাও বোঝা যায়, 25-এ বোঝা যায়, 29-এ বোঝা যায়। তো যদি সবগুলো আমরা মেনে নিই তাহলে সব হাদিসের উপর আমল হয়ে গেল, সব হাদিসের উপর কি হয়ে গেল? আর আমিও বঞ্চিত হইলাম না, আমিও কি হইলাম না? আল্লাহ না করুক আমি 27-এর অপেক্ষা, চলে গেল 21-এ, তো কিসের অপেক্ষা করছি আমি? মাথুর না, আর কি তার অপেক্ষা করো? এই গেছে কি তো, তোকে অপেক্ষা কিসের? আর যদি 27 পর্যন্ত ইবাদত করে বস সব একবারে সাঙ্গে উড়াই নিলাম আর রইল 29-এর জন্য, তো কি মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আর তো কোনো উপায় নেই। এজন্য 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29, মাত্র 5 রাতই তো। কয় রাত? গুরুত্বের সাথে এই 5টা রাত আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। পারবেন? কেমনে করবেন? কি করবেন এই সময়? ইবাদত তো করবেনটা কি? আমার ইবাদত কি বা করব? বলছেন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করব। বাবা 3 বার এক্সট্রা সূরা ইখলাস তিলাওয়াত করব। কমপক্ষে কিছু টাকা সদকা করব, কমই হোক। আমি ফকির তো কি হইলো, 1 টাকা পারতাম না? 2 টাকা পারবো না? 3 টাকা পারবো না? 4 টাকা পারবো না? আরো বেশি তো পারবেন আলহামদুলিল্লাহ। এটা তো যারা পারে তো পারে, আরো বেশি সদকা করবে। কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তেগফার পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 600 বার। কঠিন হয়েছে? কঠিন তো, সময় লাগবে, এতটুকু সময় দিতে না তো কেমনে করতাম বলে?
সময় বেশি, সব তো মুখস্থের ভিতরে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখস্থ, আলহামদুলিল্লাহ মুখস্থ, সুবহানাল্লাহ মুখস্থ, আল্লাহু আকবার তো মুখস্থ, আস্তাগফিরুল্লাহ মুখস্থ, আর কি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মুখস্থ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ, সবই তো মুখস্থ। তো সময় লাগবে কত সময়? আধা ঘন্টা। পারবেন না? পারবেন না? যদি পারেন তাহলে যদি সবে কদর হয়ে যায়, সাহেব সাহেব সাহেব, সবে কদর যদি হয়ে যায় ওই রাত, ছান কপালি যদি হও তুমি, আর সবে কদর যদি হয়ে যায় 84 বছর পর্যন্ত এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত যত টাকা দান করছেন এই পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 84 বছর পর্যন্ত 6 তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে রোগী দেখবেন। কি দেখবেন? রোগী দেখবেন। রোগী দেখতে যাবেন, মানে যত আমল পারলে জিয়ারতে যাবেন, যত আমল আপনি করতে পারেন করিয়েন। সবসময় যে সবার সাথে যেতে হবে এমন জরুরি না, একা একা যান, গোপনে যান। সবার সাথে গেছেন ঠিক আছে, পরে আবার একা যান। নিজের মুর্দার জন্য নিজে যেই পরিমাণ কান্না করে দোয়া করবেন, আমি করবনি। আপনার মুর্দার জন্য তো আপনার যে পরিমাণ কান্না আসবে আমার আসবো না এরকম কান্না। আমার মুর্দার জন্য আপনার এরকম কান্না আসবো তো বস, আপনি না যাবেন, আমারে নিবেন কেন? আমি আবার গেলে গেলাম না গেলাম, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার। আপনি আপনার যান না, আপনার মুর্দার কবর আপনি জিয়ারত করবেন। আমারে নিলে তো আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করলাম, কিন্তু আমার তো ওই আবেগ আসবে না যে আবেগ আপনার আসবে, ঠিক না? এই জন্য সব শুধু হুজুর আর কান্দকিতার লাগি, কিছু তো নিজেও নেওয়ার দরকার, নিজে কিছু আমল করার দরকার না? এই জন্য নিজেরা নিজেদের মুর্দাগানদের কবর জিয়ারতের জন্য কত কবর এখানে আছে। মাঝে মাঝে আসা হয়নি? কে কারাইতো আসা হয়নি মাঝে মাঝে কবরে? খুব কম হয়, খুব কম হয়। মনে রাখো তোমাকেও একদিন মানুষ ভুলে যাবে। এই জন্য শুধু দিন তারিখ ঠিক করে রাখেন না, সবে বরাতে যাবো আর সবে কদরে যাব, পুরা বছর সময় আছে। আমি তো জামা আসার সময় এখানে একবার পড়ে যাই, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর পড়ে যাই, যাওয়ার সময় একবার, আসার সময় দুইবার পড়ে যাই। এটাও জিয়ারত। সালাম দিলাম আমি, এটাও জিয়ারত। যেখানেই কবর পাবেন সালাম দিয়েন, এটাও জিয়ারত। দিন তারিখ ঠিক করে না বলে ওই দিন যাব ওই দিন যাব, না না, যখন সুযোগ হবে তখনই যাবো ইনশাআল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়েই তারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। অনেক মানুষের তাকদীর ওই দিন লিপিবদ্ধ করা হয়। পুরা বছরের একটা টার্গেট আল্লাহ দেন, পুরা বছরের কি দেন? টার্গেট দেন। এক বছরের টার্গেট। কত বছরের? এক বছরের প্ল্যান প্রোগ্রাম। আমাদের সরকার 180 দিনের প্ল্যান প্রোগ্রাম করছে। কত দিনের? 180। মন্ত্রী পরিষদ সভায় এটা ফাঁস হয়েছে, এক নাকে ফাঁস করা হবে। আল্লাহ তাআলা ওই সবে কদরে এক বছরের প্ল্যান প্রোগ্রাম সব অফিস আদালতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কেমনে চলে রাষ্ট্র? আল্লাহ রাষ্ট্র কেমনে চলে? এমনিই চলে। আল্লাহ তাআলা জিম্মাদার নিযুক্ত করে রাখছেন। জিবরিল আমিন পুরো দুনিয়া ব্যাপী একটা মিশন নিয়ে নামেন, সব অফিস আদালতে সব পৌঁছায় দেন। কার জান কখন কবজ হইব লেখা আছে না নাই? লেখা আছে। একটু এদিক সেদিক হবে না, একটু এদিক সেদিক হবে না। কোন দিন কার জান কবজ করা হবে? আমরা হইলে তো আচ্ছা কমপক্ষে সিরিয়ালে ফেলাইতাম, কুলে ওটা তাইছি, কুলে ওটা থেকে বড় লেখা পর্যন্ত এদিকে যাই মনে অতুন না। আজরাইলের তো এরকম না, এনের এই তারিখ, এরপরে দেখবেন ওই ঘুরে ঘুরে মৌলভীবাজারে আর একজন, এরপরে দেন আবার বড় লেখার একজন। সিরিয়াল নাই কেন? নির্ধারণ করছেন কে? আল্লাহ। তাকদীর, এটার নাম কি? তাকদীর। তাকদীর আল্লাহ তাআলা এই রাত্রে উম্মতের সামনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সূরাতুল কদরের
গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে ফেলেছি, এসে গেছে মোটামুটি 1 বছরের জন্য। আজকে তো শেষ হই, আপনাদের সামনে ছিলাম আমরা মোটামুটি প্রায় 7 দিনের মতো আপনাদের সামনে আমরা ছিলাম। গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা চেষ্টা করেছি বলার জন্য। একজন প্রশ্ন করছে, কিছু কিছু মহিলা জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করেন, যা রাস্তা থেকে শোনা যায়, এটা কি জায়েজ? না, মহিলারা আওয়াজ কম রাখা দরকার, ভিতরেই থাকা দরকার, যাতে করে পরপুরুষ না তিলাওয়াতটা শুনেন না। মহিলাদের আওয়াজটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের মা বোন যারা তিলাওয়াত করেন, আমাদের বোনদের কাছে সবিনয় দরখাস্ত, ওনাদের তিলাওয়াত আস্তে আস্তে হওয়াই উত্তম। ছেলে এবং ছেলের বউ তারা তাদের ছেলের মা বাবার প্রতি কোনো রকম দায়িত্ব নেয় না। তাদের বাবাকে এই সম্পর্কে কিছু বিষয় বলেন। তো ছেলে এবং ছেলের বউ তারা তাদের মা বাবার, মানে ছেলে তার বাবার প্রতি দায়বদ্ধ নয়, অবশ্যই দায়বদ্ধ হওয়া দরকার। ছেলে তার বাবার হক আছে ছেলের উপর, ছেলের দায়িত্ব আছে বাবার প্রতি। ওই দায়িত্ব যেগুলো ওয়াজিব দায়িত্ব, ফরজ দায়িত্ব পালন করতেই হবে, অথবা গুনাহগার হবে, গুনাহ সম্মুখীন হবে। আরো কয়েকটা প্রশ্ন এসেছিল, আমি ভুলে গেছি কি প্রশ্ন ছিল যেন। কে একজন প্রশ্ন করেছিল মনে হয় আমাকে, যে রোজা রেখে যদি কেউ নামাজ পড়ে না, তো তার রোজা হবে কেন? রোজা এক ইবাদত, নামাজ আর এক ইবাদত। এক ইবাদতের কারণে আরেক ইবাদত নষ্ট হবে না, কিন্তু নামাজ তাকে পড়তেই হবে। নামাজ না পড়লে অনেক গুনাহগার হবে। নামাজ না পড়া কুফুরির মতো গুনাহ, নাউজুবিল্লাহ। নামাজ পড়লো না যেন কুফুরি করলো, এরকম একটা কথা রাসূল হাদিসের মধ্যে বলছেন। যদি আমরা এটা বলছি না যে কাফির হয়ে গেছে, কিন্তু কুফুরির মতো একটা আমলের পর্যায়ে পৌঁছে যাচ্ছে সে। নামাজ পড়লো না মানে এত বড় একটা মানে গুনাহ ধমক দিয়েছেন, তো নামাজ কেমনে ছাড়বে সে? সে যদি অগত্যা কোনো কারণে নামাজ ছেড়ে দেয়, তার রোজাতে কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে, রোজা তার হয়ে যাবে। আরেকটা প্রশ্ন কে করেছিল মনে হয়, যে বর্তমান বাজারে যারা সিন্ডিকেট করে, কত সিন্ডিকেট আরো দেখবেন, আপনি অপেক্ষায় থাকেন, কত সিন্ডিকেট দেখবেন আর অপেক্ষায় থাকেন সিন্ডিকেট। লেবুর আলি জানি কত, হ্যাঁ? আরে 200টা ছিল কয়েকদিন আগে, ওইটা কও 60 না কয়েকদিন আগে হইলো 200 ছিল লেবুর হালি। কি মনে করলেন লেবু কি এমন ফল যেই ফলের হালি 150-200 হয়ে যাওয়ার কথা? 12 মাসও তো ফলে। আচ্ছা, লেবু এমন কোন জরুরি বিষয় না তো যেটা না খাইলে আমাদের হবে না, তাহলে কিনতে যান কেন? সবাই যদি কিনতো না তো কতদিন রাখতে রাখো দেখি, কিন্তু আমরা বুঝি না তো। যখনই কোনো জিনিসের দাম বাড়ার সম্ভাবনা, তখনই দেখবেন ধনীরা বেশি বেশি কিনে। তো বেশি বেশি কিনলে তো দাম বাড়বই। তো দাম যখন বাড়তেছে তো বেশি কিনতে, কম কিনেন না কেন? তখন তো যেগুলো পচনশীল কতদিন রাখবো দেখি রাখো। সিন্ডিকেট আপনাকে, ভুক্ত অধিদপ্তর আপনার সিন্ডিকেট ভাঙবে না, এরা ঘুষ নিবে। সরকার আপনাকে সিন্ডিকেট ভাঙে দিবে না, তাদের চেম্বার অফ কমার্স আছে। যত বর্জন তত সিন্ডিকেট ভাঙ্গ। বর্জনের শক্তি অর্জন করা দরকার, বর্জন করতে থাকেন, ইনশাআল্লাহ ভাঙবে। বর্তমান দুনিয়াতে বাজার তদারকি করা দরকার। আল্লাহ রসুল বাজার তদারকি করতেন। শাসক শ্রেণী যারা আছেন এদেরকে আমরা বলছি বাজার তদারকি করিয়েন। মিউনিসিপ্যালিটিতে যারা আছেন বাজার তদারকি করিয়েন। পৌরসভা প্রশাসক যারা হবেন, জেলা প্রশাসক যারা হবেন, এবং যারা আপনার সিটি প্রশাসক হবেন, আপনারা বাজার তদারকি করিয়েন। এখন দেখলাম কোন জায়গায় ম্যাজিস্ট্রেট বাজার তদারকি করতে গেছে, একজন ব্যবসায়ী সমিতির লিডিং পারসন খেপে গেছে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। দেখছেন কেমনে হবে, কেমনে হবে? এজন্য রসুল বাজার তদারকি করতেন। মারদা রাসূলুল্লাহ সুবরাতি তহাম, নবীজি একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গেছে, যেতে যেতে দেখলেন যে খাদ্য স্তূপ করে রাখা। নবীজি ভাবলেন, আচ্ছা দেখি না একটু পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে কি ভালো নাকি ঠিক আছে নাকি একটু পচা টসা আছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, নবীজি ওই খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন। নবীজি দেখেন কত চতুর ছিলেন, চালাক ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কত দূরদর্শী ছিলেন, কত সুন্দর একজন মানুষ ছিলেন, কত সুন্দর সিস্টেমে সমাজটাকে পরিচালনা করছে। আল্লাহ রাসূল হাত ঢুকাইলেন, সুবহানাল্লাহ, ফানালাত ইয়াদু ফানালাত আসাবিউহু বালাল। নবীজি দেখলেন ভিতরাংশ ভিজা। আচ্ছা বলেন, ভিতরাংশ ভিজা তো কিটা বুঝা গেছে? বেজাল আছে না নাই? বেজাল আছে। নবীজি জিজ্ঞাসা করেন, মা হাদা ইয়া সাহিবাত, আরে ও খাদ্য বিক্রেতা, এটা কি ভিজা কেন ভিতর? এখন যারা দেখবেন দুর্নীতি করে, এদের জবাবের অভাব নেই। এদের কি নাই? জবাবের অভাব নেই। জিনিসপত্রের দাম বাড়লেই কেন? আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে। আর আন্তর্জাতিক বাজারে খোঁজ নিয়ে দেখেন বাড়ছে না। পেট্রোলের দাম কেন বাড়লো? বলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে। তো কমছে যখন, কমাইলে না? মাঝে আসিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। বোঝা গেছে বাংলাদেশে মনে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের সব খরচ দিছে। জি, এই হালত আমাদের। লাগাম টেনে ধরতে পারেন না, ডলারের দাম বাড়ায় দিবেন। এই তো নতুন নতুন নোট ছাপানো হবে, যে পরিমাণ আপনার আছে এর চেয়ে বেশি নোট ছাপানো হবে, মুদ্রার দাম বাড়বে। এর ফলে কি হবে? দেশের অবস্থা বুঝে নিতে, মুদ্রাস্ফীতি হবে, মূল্যস্ফীতি হবে। আমরা বুঝি নাই, বুঝেননি? বুঝিয়ে অর্থনীতি, ইকোনমি, ফিন্যান্স বোঝার চেষ্টা করি। দাম বাড়ে কেমনে? মূল্যস্ফীতি হয় কেমনে? মুদ্রার দাম কমে কেমনে? ডলারের দাম বাড়ে কেমনে? কারেন্সির দাম কমে কেমনে, বাড়ে কেমনে? সবার বুঝার দরকার নাই, শুধু কিছু বুঝনেওয়ালা মানুষের কথার উপর বিশ্বাস করিয়েন। আপনারা তো বিশ্বাস করান যায় না। কইলে কইবা মোল্লারা কিতা বুঝে, তো কিতা বুঝাইতাম আপনারা? আমরা দরকারই কিতা বুঝানির আপনারা? আমরা ঠেকছি আপনারা বুঝাইতাম? মাতুন না আপনারা? করোনার সময় উল্টা আমরা না বুঝাইছেন আপনারা? মাস্ক দেন, এই করেন, সেই করেন, ওইসে কি দেখো? যারা মাস্ক পরলো না কি হইছে? আপনারা আমাদেরকে বুঝাইলেন 2 ফুট দূরে দূরে দাঁড়ানো, ওইসে কি তা? আমরা না বুঝি না? 2 জন মোটরসাইকেলে একসাথে গাদাগাদি কইরা পয়সা আইছে নামাজে, এই মোটরসাইকেলে একই, আর মসজিদে 1 ফুট দূরে দাঁড়ায়। মাতুন না আপনারা? কোন চাই মানে কি বলবেন? আল্লাহ মাফ করুক। আল্লাহ রাসূল বলতেন, আল মুহতাকির মালউন, যারা সিন্ডিকেট করে তারা অভিশপ্ত। নবী অভিশাপ দিয়েছেন সিন্ডিকেট যারা করে তাদের। নবী বাজার নিয়ন্ত্রণ করেছেন, এমনকি নবীজি একজনের সম্পদ অন্যজন বিক্রি করবে অনুমতি দেন না। অনুমতি দিয়েছেন এই পর্যায়ে, যদি যে ব্যক্তির সম্পদ সে যেরকম সহজে বিক্রি করবে, সেও যদি সহজে বিক্রি করে তো ঠিক আছে। কিন্তু গ্রাম্য ব্যক্তি কিছু নিয়ে বাজারে এসেছে, শহরের ব্যক্তি বলল আজকে বিক্রি করিস না, রাইখে যা আমার কাছে, কালকে দাম বাড়বে, কালকে বিক্রি করব। নবীজি বলছেন নিষেধ। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ইসলাম কিভাবে নিয়ন্ত্রণ করছে? কিভাবে নিয়ন্ত্রণ, বাজারকে নিয়ন্ত্রণ করছে। আপনি যেটা চান মনে মনে, ইসলামের নবী এটাকে নিয়ন্ত্রণ করে গেছেন। বাজার নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ইসলাম তার বিধান দিয়েছে। ব্যবসা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? ইসলাম তার বিধান দিয়েছে। সব বিধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মধ্যে বিদ্যমান। নবীজি বলতেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাকুম মিন বা'দ। আপনারা তো বলতে পারবেন, একটা সময় কুলাউড়া বাজারে অনেক দূর দূর থেকে মানুষ তরকারি নিয়ে আসতো, এবং যারা তরকারি নিয়ে আসতেন এরা তরকারি বিক্রি করে খরচপাতি নিয়ে বাড়িতে যেতেন। নগদ কোনো টাকা পকেটে ছিল না। খরচ করতেন কোন টাকা দিয়ে? তরকারি যে নিয়ে আসতেন ওই টাকা, ওইটা বিক্রি করে ওই টাকা দিয়ে খরচ করে বাড়িতে যেতেন। এখন বলেন, ওই লোকটা যখন তরকারি নিয়ে বাজারে এসেছেন, উনি কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, না আগে আগে যাওয়ার চেষ্টা করবে?
সুতরাং যখন দেখবে মোটামুটি আমার খরচ পুষাই যায়, এই দামে বিক্রি করে দিবে, বাকি টাকা দিয়ে খরচ করে বাড়ি দিবে। কিন্তু এর মানে এই লোকটা গ্রাম্য ব্যক্তি নিজে যদি বিক্রি করে শহরের মানুষের জন্য সহজ হবে। কিন্তু যদি শহরের মানুষের হাতে এটা পড়ে যায়, তাহলে তার কাছে তো এসে গেছে, তার তো বাড়ি যাওয়ারও চিন্তা নাই, তো শহরেই আছে, অপেক্ষা করবো দেখি দাম আর একটু বাড়ুক, আর একটু বাড়ুক, আর একটু বাড়ুক, আর একটু বাড়ুক। তো বাড়তে বাড়তে যখন অনেক বাড়বে তখন গিয়ে ছাড়বে। নবীজি বলছেন না, এরকম হইতে পারে না, তুমি তার পক্ষ থেকে বিক্রি করতে পারবে না। সুবহানাল্লাহ। কুরবান হয়ে যাও আমার নবীর আদর্শের উপর, কুরবান হয়ে যাও আমার নবীর সুন্নাহের উপর।